সম্মানিত দর্শক, প্রায় সন্ধ্যা বলতে পারে এখনো 13 কিলোমিটার। আমরা যেখানে আছি এখান থেকে পঞ্চগড় 13 কিলোমিটার, অর্থাৎ 13 কিলোমিটার। এখনো পঞ্চগড় যেতে আমাদের প্রায় আধা ঘন্টা সময় লাগবে। সম্মানিত দর্শক, আরেকটি জিনিস আমাদের যেটা না বললে নয়, আর সেটি হচ্ছে পঞ্চগড়ে কিন্তু প্রচুর মিষ্টি কুমড়া হয়, প্রচুর মিষ্টি কুমড়া। অর্থাৎ যে সমস্ত জমিতে আমাদের আলু হয় সেই সমস্ত জমিগুলোতে কিন্তু প্রচুর মিষ্টি কুমড়া হয়। আলু তোলার পর ম্যাক্সিমাম জমিগুলোতে মিষ্টি কুমড়া লাগানো হয়, খুব সামান্য জমিতে তারা ধান করে এবং কিছু কিছু জমিতে আবার ভুট্টা হয়। তবে অধিকাংশ জমি, যদি বলা যায় যে অধিকাংশ জমিতে তারা মিষ্টি কুমড়া লাগে। এবছর মিষ্টি কুমড়ার ফলন ভালো, তবে মিষ্টি কুমড়ার দাম নাই বললে আপনাদের ঢাকা সহ দক্ষিণাঞ্চলে অর্থাৎ খুলনা, বাগেরহাট, মংলা, তারপর ওইদিকের যে জেলাগুলো আছে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, ওই জেলাগুলো আছে, তারা কিন্তু মিষ্টি কুমড়া 40-50 টাকা। অথচ ওই মিষ্টি কুমড়া কিন্তু আমাদের পঞ্চগড়ে 5 টাকা, 6 টাকা। আর যদি আপনি বেশি নেন তাহলে 10 টাকা। কৃষি পণ্য আসলে এক জায়গা থেকে আরেক আপনার ট্রান্সপোর্ট কস্টটা বেশি হওয়ার কারণে দাম হতে। মাঝখানে যারা ফড়িয়া আছে, ফড়িয়ার কারণে দাম বেশি হতে পারে। তবে আমি মনে করি যে এই পুরাতন যখন প্রথম মিষ্টি কুমড়া হয়, মিষ্টি কুমড়া যদি কোনো কোল্ড স্টোরেজ থাকতো, মিষ্টি কুমড়া সংরক্ষণ কোল্ড স্টোরেজ, তাহলে আমার মনে হয় যে মিষ্টি কুমড়ার দামটা মিষ্টি কুমড়া দীর্ঘ সময় সংরক্ষণ করা যেত। এই সংরক্ষণ অর্থাৎ বড় বড় কোল্ড স্টোরেজ বাংলাদেশে না থাকার কারণে যখন ফলন হয় তখন দাম কম, অসময় দাম। কিন্তু যদি আমাদের পর্যাপ্ত কোল্ড স্টোরেজ থাকতো তাহলে কিন্তু মিষ্টি কুমড়ার দাম সেখানটা কিছুটা থাকবে। আবার অসময় যখন মিষ্টি কুমড়া চাষাবাদ থাকার সেখানেও কিছুটা মিষ্টি কুমড়ার দাম হওয়ার সম্ভাবনা। সরকার, আমি আশা করি সরকার বিশেষ করে যথেষ্ট চেষ্টা দেবে, বিশেষ করে যারা যারা যাদের আর্থিক সামর্থ্য আছে ওই বিষয়ে ইনভেস্ট করার, তারা আসলে ইনভেস্ট করলে আমার মনে হয় যারা আলু পরিশ্রম উদাহরণ করে যেখানে মরিচ সংরক্ষণ করা যাবে, পেঁয়াজ সংরক্ষণ করা যাবে, রসুন সংরক্ষণ করা যাবে, মিষ্টি কুমড়া সংরক্ষণ করা যাবে, সময়ের চাহিদায় এগুলো সংরক্ষণ করতে হবে। তা না হলে কিন্তু আমদানি নির্ভর শুধু যদি আমরা করি। এবছর গত বছর আমরা দেখেছি যে আলু, অর্থাৎ আলু দাম এবছর আলুর দাম কিন্তু খুবই কম, অর্থাৎ কিছুটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য আমার মনে হয় প্রচুর জোন যদি থাকছে ওই সময় তাহলে কিন্তু সমস্যাটা হতে পারে না। আলু চাষাবাদ করা যাবে, বাংলাদেশ হিসেবে সমস্যা বললেই বলা যেতে পারে। দ্বিতীয় বছর কোনো ফসলের দাম বেশি হয়, পরের বছর ওই ফসল করার জন্য একেবারে কৃষক অকৃষক সবাই ওই ফসল করে। এটা কিন্তু একটা সমস্যায় বলা, আমার কাছে সমস্যায় বলা যেতে পারে। এবার যে বছর যে ফসলের দাম বেশি, পরের বছর ওই ফসলের সবচেয়ে বেশি।
সেক্ষেত্রে কৃষি গবেষণা অধিদপ্তর আছে এবং অন্যান্য অধিদপ্তর আছে, তারা সমন্বিত সমন্বিত কোনো যদি এরকম প্রোগ্রাম করতে পারে যে কোন এলাকাগুলোতে কোন কোন ফসল হতে পারে, তাহলে কিন্তু আমার মনে হয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এবছর তো কৃষকরা প্রচুর ক্ষতিগ্রস্ত, বিশেষ করে তারা আলু আলুতে বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ আলু এবার দাম অর্থাৎ এখন কোল্ড স্টোরেজের প্রায় 6 টাকা, আলুর রেট পাইকারি রেটে 6 টাকা, কোল্ড স্টোরেজ পার কেজি আলু 6 টাকা। সেক্ষেত্রে আলু রেটও 6 থেকে 7 টাকা, 8 টাকা 10 টাকা। তো এই জিনিসগুলো এই এলাকায়, কারণ এটা কেন আমরা বলতেছি যে এই এলাকায় কিন্তু এই ফসলগুলো সব থেকে বেশি, এই এলাকায় এই ফসলগুলো সব থেকে বেশি হয় অন্য এলাকার থেকে, এই এলাকায়